তোমরাও বাঙালি স্টাইলের মিষ্টি দই খেতে চাও কিন্তু বানাতে পারছো না? চলো আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সহজে বাড়িতে বানানো যায়। তার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুসারে চিনি দেবেন, আর সামান্য জল দিতে হবে। জলটা দিলে কি ক্যারামেলাইজটা খুব ভালো করে হয়। চিনিটাকে বারবার নাড়াতে হবে যাতে ক্যারামেলটাও খুব ভালোভাবে তৈরি হয়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। এমন কালার হয়ে গেলেই অল্প সামান্য দুধ দিয়ে নাড়াচাড়া করব যাতে ক্যারামেলটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, এবং কিছুক্ষণ পরই আমরা বাদ বাকি দুধটা দিয়ে আমরা নাড়াচাড়া করব। এটা নাড়িয়েই যেতে হবে, নাড়িয়েই যেতে হবে, এবং যতটা দুধ নেবেন তার যাতে হাফ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি এটা কন্টিনিউ নাড়িয়েই যাচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। যখনই এটা হাফ হয়ে যাবে তারপর আমরা কিছুক্ষণ এটাকে ঠান্ডা করার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে আমরা একটা পাত্রে 2 চামচ দই নেব এবং ওই দুধ ওর মধ্যে কিছুটা দেব। আমি একটু বেশি দই দিচ্ছি, আপনারা 1 চামচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দইটা যত ক্রিমি হবে তত বেশি টেস্টি হবে, এর জন্য আমি একটু বেশি করেই দই দিলাম। দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে যাতে ফেটে একদম লিকুইড টাইপের হয়ে যায়, এবং তারপর দুধের মধ্যে আমরা এই ফেটানো দইটা ঢেলে দেব। তারপর ভালো করে আমরা মিক্স করে নেব যাতে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে, এবং যেই পাত্রটায় আমরা দই জমাবো সেই পাত্রে 1 চামচ মতো দই খুব ভালো করে চারিদিকে আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমাদের দইয়ের ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেব, এবং তারপর এইভাবে আমরা 4 থেকে 5 ঘন্টা একই জায়গায় রেখে দেব ঢাকা দিয়ে। ব্যাটারটা কিন্তু খুব গরমও নয় এবং খুবই ঠান্ডা নয়। 4 থেকে 5 ঘন্টা রাখার পর আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করার জন্য রাখবো। তারপর আমাদের মিষ্টি দই রেডি। এটাকে চিল্ড সার্ভ করতে হয়, খুবই টেস্টি হয় খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই ইজি। আরও এমন ইজি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।